ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল, পুলিশ সপ্তাহের উদ্বোধন করে বললেন প্রধান উপদেষ্টা। অন্যায় করলে আওয়ামী লীগের মতো ছুঁড়ে ফেলে দেবে জনগণ, বললেন মির্জা ফখরুল। অন্যায়কারীদের আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান। রাজনৈতিক নেতৃত্বের সমর্থন ছাড়া সংস্কার সম্ভব না, মন্তব্য সিইসির। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবে ইসি। এবং জুলাই গণহত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে 577টি মামলা, দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু, বলছে দুদক। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছে জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত। স্বৈরাচার আমলে পুলিশ বাহিনীকে দলীয়করণ করা হয়েছে। অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ জনরোষের শিকার হয়েছে। পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বাহিনীর মনোবল ফিরিয়ে আনতে প্রণোদনা সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। রকিব মানিকের রিপোর্ট। সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরাচার সরকার বিগত 15 বছরে পুলিশ বাহিনীকে ধ্বংস করে গেছে, দলীয়করণ করে অবৈধ আদেশ পালন করিয়েছে। বিগত 16 বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই দূরত্ব কমিয়ে আনা, পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। আমি বলবো এটা কঠিন না। একবার সে আন্তরিক পরিবেশ সৃষ্টি হলে এই বন্ধন অটুট থাকবে। আমাদের সমাজ যে একটা সুশৃঙ্খল সমাজ, সেটা প্রমাণিত হবে। আমাদের সবাই মিলে একটা সর্বাত্মক প্রচেষ্টা হবে যেন মানুষ এবং পুলিশের মধ্যে দূরত্ব আমরা গুছিয়ে ফেলতে পারি। মানুষ পুলিশকে দেখলেই তাকে বন্ধু হিসেবে বরণ করে নিতে এগিয়ে আসে। তার প্রতি কোনো বিরূপ মনোভাব যেন মানুষের মনে না থাকে। মানুষের জানমাল রক্ষা, ন্যায় বিচার ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এছাড়া দেশবিরোধী ষড়যন্ত্রের বিষয়েও সজাগ থাকার পরামর্শ দেন তিনি। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। অনুষ্ঠানে 62 জন কৃতি পুলিশ সদস্যকে ব্যাজ পরিয়ে দেন প্রধান উপদেষ্টা। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের মতো কেউ যেন অন্যায় না করে। অন্যায় করলে আওয়ামী লীগকে যেভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে দেশের মানুষ, অন্যায়কারীদেরও সেভাবে ছুঁড়ে ফেলে দেবে। গতকাল বিকেলে ঠাকুরগাঁও মলানী উচ্চ বিদ্যালয়ে গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সমস্ত টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, যে কারণে তাদের এই পরিণতি। তিনি বলেন, বিভাজন নয়, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই আমরা। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, দেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য দল বিএনপি, তাই কেউ অন্যায় করবেন না। যদি করে থাকেন তাহলে আওয়ামী লীগের মতো অবস্থা হবে বলে হুঁশিয়ারি করেন মির্জা ফখরুল। মানুষ ভালোবাসবে না, ওই আওয়ামী লীগকে যেভাবে ছুড়ে দিছে আপনাদেরকে সেভাবে ছুড়ে দিবে। আপনারা বলেন, হিসাব করেন 26 লক্ষ কোটি টাকা কত টাকা হতে পারে। বলা হয় যেরকম 5টা 6টা পদ্মা ব্রিজ হয়ে যাইতে পারে তোরা যত টাকা পাচার করে পাঠাইছে। যে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ওই ডানির হাত থেকে রক্ষা পাইছি।
সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন। আর্থ সামাজিক রাজনৈতিক বাস্তবতা ও ভোটারদের শিক্ষাগত যোগ্যতা সবকিছু বিবেচনায় নিয়ে প্রবাসীদের ভোটদানের পদ্ধতি ঠিক করা হবে বলেও মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। গতকাল নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বিষয়ে অংশীজনদের নিয়ে নির্বাচন কমিশন আয়োজিত সেমিনারের শুরুতে এসব কথা বলেন সিএসি। নাসির উদ্দিন বলেন, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের ওয়াদা, সবার দাবিও এটা আমাদের কাছে। দেশের আর্থ সামাজিক বাস্তবতা ও শিক্ষা সবকিছু পর্যালোচনা করে একটা চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে। রাজনৈতিক নেতারা সমর্থন না দিলে কোনো কিছুই বাস্তবায়ন হবে না বলেও জানান সিএসি। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ভারতে পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ও আদালতে প্রায় 577টি মামলা হয়েছে। এছাড়া ঢাকার বাইরেও হয়েছে কয়েকশো মামলা। এসব মামলার মধ্যে 3 শতাধিক অভিযোগ সুনির্দিষ্টভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে। দুদক বলছে, শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। আবির রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 3টি মামলার তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। জুলাই আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসাবে শেখ হাসিনার নাম উঠে এসেছে। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নির্বিচারে হত্যা ও গুম করে গণহত্যারও অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম বলেন, হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধ, আরেকটি হলো 2009 থেকে 2024 পর্যন্ত যে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স মানে গুম এবং বিচার বহির্ভূত হত্যা হয়েছে। আরেকটি হলো 2013 সালের 5 মে শাপলা চত্বরের হত্যাযজ্ঞ। এই 3টি অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। কোর্টের আদেশ আমরা সরকারের বরাবর প্রেরণ করেছি। সরকার সেটিকে ইন্টারপোলের কাছে প্রেরণ করেছে রেড নোটিশ জারির জন্য। দুদকের দায়ের করা মামলায় হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। দুদক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ জানান, হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোল সহ আন্তর্জাতিক সংস্থার সহায়তা নেওয়া হবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যে অভিযুক্ত ব্যক্তিদের ফেরত পাঠানোর জন্য। এছাড়া আমাদের সাথে বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সাথে আমাদের চুক্তি পর্যায়ে রয়েছে। এই চুক্তি হয়ে গেলেই আমরা তাদের কাছ থেকে সাহায্য আশা করব ইনশাআল্লাহ। তবে কূটনৈতিক পর্যায়ে ফলপ্রসূ আলোচনা ছাড়া হাসিনাকে দেশে ফেরানো সম্ভব নয় বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। একটা দেশে যদি কাউকে আশ্রয় দেওয়া হয় এবং সেটি যদি তাদের উইলিং আশ্রয় হয় এবং ওয়েলকামিং আশ্রয় হয়, সেক্ষেত্রে আনাটা বড় ডিফিকাল্ট। চেষ্টা করতে হবে কূটনীতিকভাবে, চেষ্টা করতে হবে কূটনীতিক চিঠিপত্র আদান প্রদান করতে হবে, এছাড়া আর কোনো বিকল্প কিছু নেই। গত জুলাইয়ে কোটা আন্দোলন নিয়ে অগ্নিগর্ভ হয় বাংলাদেশ। হাজার প্রাণের বিনিময়ে 2 মাসে উল্টে যায় ফ্যাসিস্ট হাসিনার গদি। পালিয়ে যান ভারতে। এই ফ্যাসিস্টকে দেশে ফিরিয়ে এনে তাকে আইনের মুখোমুখি করা হবে, নিশ্চিত করা হবে বিচার, এমনটাই প্রত্যাশা এদেশের আপামর মানুষের। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ছাত্রদল সন্দেহে চট্টগ্রামের মেডিকেল কলেজের 3য় বর্ষের ছাত্র আবিদকে পিটিয়ে হত্যার মামলায় খালাস পাওয়া সব আসামিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেরাদিয়ায় কুরবানির জন্য পশুর হাট বসানোর বিজ্ঞপ্তি বাতিল করেছে হাইকোর্ট। গতকাল বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা ও সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এসব রায় দেয়। শেখ সোহাগের রিপোর্ট। 2011 সালে 19 অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ হোস্টেলের আবিদ নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। ক্ষমতার অপব্যবহার, আইনি জটিলতা সহ নানা কারণে এই হত্যার বিচার। আবিদকে ছাত্রদল সন্দেহে ছাত্রদলের কর্মী হিসেবে তাকে পিটিয়ে
মেডিকেল কলেজের তখনকার দিনে যারা ছাত্রলীগ করতেন তাকে মেরে ফেলা হয়। তবে এবার নড়েচড়ে বসেছে আদালত। ছাত্রদল সন্দেহে আবিদকে পিটিয়ে হত্যার মামলায় খালাস পাওয়া সব আসামিদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই ভিকটিমের বোনকেও সাক্ষী দিতে দেওয়া হয় নাই। তারা নিজেরা কয়েকজন মেডিকেল কলেজের কর্মকর্তা কর্মচারী শিক্ষককে সাক্ষী নিয়ে সকলকেই বেকসুর খালাস দিয়ে দেওয়া হয়। এই খালাসের বিরুদ্ধে এই মামলার বাদী যিনি আবিদের মামা ছিলেন তিনি একটি রিভিশন মামলা দায়ের করেন। আজকে রিভিশন মামলা শুনানি অন্তে রুল জারি করেছেন এবং সকল আসামিকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন। এদিকে চলতি বছরে কোরবানির পশুর হাটের জন্য মেরাদি এলাকায় নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেই বিজ্ঞপ্তি বাতিল করেছে হাইকোর্ট। রেসিডেন্সিয়াল এরিয়ার কিছু লোক আমাদের কাছে আসে, লিগ্যাল রাইটসে আসে। আমরা লিগ্যাল রাইটসের পক্ষে একটা রিট করি যেন এই মেরাদি হাটের গরুর হাটটা যেন এই বছর কোরবানিতে না বসতে পারে, সেটা একটা রিট করি। সেই রিটের প্রেক্ষিতে মাননীয় বিচারপতি কাজী জিনাত হক এবং মাননীয় বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা ওনাদের দ্বৈত বেঞ্চ একটি রুল ইস্যু করে এই যে মেরাদিয়া হাট কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এই যে বিজ্ঞপ্তিটা সেটাকে 3 মাসের জন্য স্টে করে দেয়। আইনজীবী বলেন আবাসিক এলাকার ভিতরে আইনগতভাবে পশুর হাট বসানোর সুযোগ নেই। আমাদের কাছে মনে হয়েছে যে অবশ্যই মেরাদিয়া হাটটা এইরকম একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে হওয়া উচিত না। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাম্প্রতিক সময়ে ওঠা ভিত্তিহীন অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে একটি ব্যাখ্যা দিয়েছে বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক 360। গতকাল এক বিবৃতিতে কোম্পানিটি জানায় একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে এশিয়াটিক 360 এবং এর অধীনস্থ প্রতিষ্ঠান ও পরিচালনা পর্ষদ সদস্যদের সম্পৃক্ত করে এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, দার্শনিক, শিল্প সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিশিষ্ট নাগরিক ও সংগঠনকে সম্মাননা দিতে যে সোনার ক্রেস্ট প্রদান করা হয়েছিল তা সরবরাহ করেছিল অন্য একটি প্রতিষ্ঠান। এই আয়োজনে এশিয়াটিক শুধুমাত্র ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে। আওয়ামী লীগের গবেষণা উইং CRI এর সঙ্গে এশিয়াটিক 360 এর ব্যবস্থাপনা পরিচালক ইউরেশ বাকের কিংবা কোনো অঙ্গ প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই বলেও জানানো হয়। জয় বাংলা কনসার্টটি আয়োজনের সাথে এশিয়াটিকের সম্পর্ক নেই বলেও জানায় প্রতিষ্ঠানটি। এছাড়া এশিয়াটিক 360-র অধীনস্থ 17টি প্রতিষ্ঠান এবং 6 জন পরিচালক ও 2 জন কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার বিষয়ে কোনো প্রকার পূর্ব নোটিশ দেওয়া হয়নি বলেও দাবি করা হয় বিবৃতিতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত 31 দফা বাস্তবায়নের দাবিতে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে এই সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বিএনপির 31 দফার গুরুত্ব তুলে ধরে এবং দেশের চলমান সংকট নিরসনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন জোরদারের আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। জামালপুরের জানকিপুর পুরাতন বাঁশকান্দা গ্রামে জমি সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোহাম্মদ শহীদুল্লাহ হোসাইন বলেন, কোরে সূত্রে এই জমির মালিক হয়ে দীর্ঘদিন যাবৎ তিনি জমিটি ভোগ দখল করে আসছিলেন, কিন্তু মোহাম্মদ দুলাল মিয়া অবৈধভাবে তার জমি দখলের চেষ্টা করে আসছে। দুলাল তার জমি পুনরায় দখল করার পায়তারা করে এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। সরেজমিনে দেখা যায় দুলাল মিয়া জমিটি পুনরায় দখল করে বাড়ি নির্মাণ করছে। স্থানীয়রা জানান, জমির কারণে উভয় পক্ষের মধ্যে পূর্ব শত্রুতা চলে আসছে। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে বালিগাঁও আমজাদ আলী কলেজের গেট নির্মাণে বাধা প্রদান করায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। টঙ্গীবাড়িতে প্রশাসনকে বিভ্রান্তি করে কলেজের জমি আত্মসাতের পায়তারা ও ভূমিদস্যু জাইদ বিন কালাম এর
শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বালিগাঁও আমজাদ আলী কলেজ এবং বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষকবৃন্দ সহ স্থানীয় জনসাধারণ। এ সময় উপস্থিত ছিলেন বালিগাঁও আমজাদ আলী কলেজের অধ্যক্ষ এস.এম. আনিসুল হক, বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলপনা রানী দত্ত, বালিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাইদ মিয়া সহ আরও অনেকে। কুড়িগ্রামে ফজলু সিড কোম্পানির কমান্ডো 30B55 কর্নেল 55 হাইব্রিড ভুট্টা জাতের মাঠ দিবস ও আলোচনা সভা হয়েছে। জেলার মরিচাকান্দি এলাকায় এই মাঠ দিবসের আয়োজন করা হয়। পরে এক সভায় বক্তারা বলেন, হাইব্রিড ভুট্টার অধিক ফলন হয়, চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। এ সময় উপস্থিত ছিলেন ফজলু সিড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইয়াসিন আহমেদ মিম, কোম্পানির ম্যানেজার হাসান আবদুল্লাহ ও মরিচাকান্দির সাবেক চেয়ারম্যান কামরুল আলম বাদল সহ অনেকে। অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে গাইবান্ধায় সুশীল প্রকল্প হাবের উদ্বোধন হয়েছে। প্রকল্প সমন্বয়কারী মেহেদী হাসানের সঞ্চালনায় ও ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মুর্শিদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাসিরউদ্দিন শাহ। এছাড়াও অ্যাকশন এইড বাংলাদেশের প্রতিনিধি অঞ্জন রায়, গাইবান্ধা প্রেস ক্লাবের উপদেষ্টা রেজাল করিম সহ জেলার বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের ঘাটাইলে মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হানিফ খানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আশিকুল হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানটি হয়। এ সময় বক্তব্য রাখেন জামুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকলাস হোসেন খান শামীম, ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি খন্দকার তাহাজুদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান সহ আরও অনেকে। রাজধানীর মিরপুরে বরিশালের ভোলাবাসীর পক্ষ থেকে 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মিরপুর 10 নম্বর রোকেয়া সরণি রোডে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে ঢাকার মিরপুরে বসবাসরত চাকুরিজীবী, কর্মজীবী, পেশাজীবী ও ভোলার সাধারণ জনগণ অংশগ্রহণ করে। ভোলা বরিশাল সেতু নির্মাণ, ভোলাকে মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ, ভোলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস দেওয়ার দাবি সহ আরও অনেক দাবি করেন বক্তারা। এ সময় দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ভোলাবাসী। জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি 41 বছরে পদার্পণ করেছে। এই উপলক্ষে কোম্পানির প্রধান কার্যালয়ে এনএলআই টাওয়ারে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কোম্পানির সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক তাহের, সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, পরিচালনার কাজী মাহমুদা জামান, পরিচালক এয়ার কমোডেরি মোহাম্মদ আবু বকর, এফসিএ এনএলআই সিকিউরিটিজের চেয়ারম্যান ব্যারিস্টার রেদওয়ান হোসেন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির বৃহত্তর উত্তরার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ ও সভাপতি মোহাম্মদ আরমান শাহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর। এ সময় শপথ পাঠ করেন কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির মহাসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম। শেষ করব এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল, পুলিশ সপ্তাহের উদ্বোধন করে বললেন প্রধান উপদেষ্টা।
অন্যায় করলে আওয়ামী লীগের মতো ছুঁড়ে ফেলে দিবে জনগণ, বললেন মির্জা ফখরুল। অন্যায়কারীদের আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান। রাজনৈতিক নেতৃত্বের সমর্থন ছাড়া সংস্কার সম্ভব না, মন্তব্য সিইসির। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবে ইসি। এবং জুলাই গণহত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে 577টি মামলা, দেশে ফেরার প্রক্রিয়া শুরু, বলছে দুদক। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।